বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। আজকের নিবেদন দেশদ্রোহী শামসুল আলম ও বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। আজ সদ্য কৈশোর পেরোনো এক আশ্চর্য যুবকের কথা বলবো। ছেলেটির নাম বীরেন্দ্র দত্তগুপ্ত। আপনারা হয়তো অনেকেই এই নামটির সঙ্গে পরিচিত নন। থাকবেন বা কি করে? এই ছেলে বিধাতার হাতে এমনভাবে তৈরি যাকে কেউ মনে রাখবে না। এ বোধহয় জন্মের সাথে সাথেই ঠিক করা ছিল। কিন্তু এ হচ্ছে সেই অসংখ্য দামাল যুবকদের একজন, যারা অগ্নিযুগে সারা বাংলাদেশকে তাদের কার্যকলাপের মাধ্যমে এক বৈপ্লবিক উন্মাদনার সূচনা করেছিল। বিশ্বাস করুন, বীরেন্দ্রর মতো ছেলেরা কখনোই কারো কাছে কোনো প্রত্যাশার আশা করেনি। তারা শুধু দিতেই এসেছিল। কিন্তু এই নিজের ঢাক নিজে পেটানোর যুগে এই সব ভুলে যাওয়া অগ্নিযুগের সৈনিকদের কিছুটা পাদপ্রদীপের আলোয় আনার এক অদম্য ইচ্ছা থেকে এই গল্পের সূচনা। বীরেন্দ্রনাথের জন্ম 1889 সালের 20 জুন ঢাকা বিক্রমপুরের বালিগাঁও গ্রামে। বীরেন্দ্র বাবা উমাচরণ এবং মা বসন্ত কুমারীর দ্বিতীয় সন্তান। ছোটবেলাতেই বীরেন্দ্র বাবাকে হারায়। পড়াশুনো জলপাইগুড়ির জেলা স্কুলে। কিন্তু প্রথম থেকেই বীরেন্দ্র বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন বিপ্লবীদের কাজকর্মের দ্বারা উদ্দীপ্ত ছিল। কালক্রমে বীরেন্দ্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনকেই গুরু হিসেবে গ্রহণ করেন। বাঘা যতীন বীরেন্দ্রের মতো সৈনিকদের কাছে এক ঈশ্বরতুল্য মানুষ ছিলেন। তাই বাঘা যতীনের কোনো আদেশকে তারা ঈশ্বরপ্রেরিত আদেশ হিসেবেই দেখত এবং তা পালনের জন্য নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখতে কুণ্ঠা করত না। এবার আমরা একটু এগিয়ে যাব 1909 সালে। ওই বছর 6ই মে তৎকালীন বঙ্গদেশে এক আলোড়ন ফেলা মামলার রায় বেরিয়েছে নিম্ন আদালতে, আলিপুর ষড়যন্ত্র মামলা, যাতে প্রধান অভিযুক্ত হিসেবে অরবিন্দ ঘোষের নাম ছিল। কিন্তু তথ্য প্রমাণের অভাবে তিনি খালাস পান। অন্যদিকে অরবিন্দের ভাই বারিন ঘোষ ও উল্লাসকর দত্তের ফাঁসির সাজা হয়। ওই একই মামলায় হেমচন্দ্র দাস সহ 10 জনের দ্বীপান্তরের আদেশ হয়েছিল। বাকিদের কারোর 10 বছরের, কারো 3 বছরের কারাবাস হয়। এই রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা হাইকোর্টে আবেদন করেন। কিন্তু তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে এই মামলা এক প্রেস্টিজ ইস্যু হয়ে ওঠে। তারা জানত এই সাজাপ্রাপ্তরা যদি একবার হাইকোর্ট থেকে সাজা মুকুব করাতে পারে, তাহলে বাংলার বিপ্লবীদের মধ্যে এক নতুন উন্মাদনা দেখা দেবে এবং তার থেকে যে বৈপ্লবিক কার্যকলাপের বাড়বাড়ন্ত হবে তা সামাল দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে উঠবে। তাই প্রয়োজন ছিল এমন একজন অফিসারের, যিনি কিনা অত্যন্ত দক্ষ এবং 9কে 6 করতে পটু। তাই ডাক পড়ল তৎকালীন এক ভারতীয় পুলিশ অফিসারের, যার নাম ডিএসপি শামসুল আলম। শামসুলের পূর্বতন রেকর্ড বলে, সে আইন মেনে বা না মেনে যে কেস সাজায় তাতে কোনো ফাঁক প্রায় থাকতই না এবং অভিযুক্তের সাজা পাওয়া এক প্রকার নিশ্চিত ছিল। বিপ্লবীরা তাকে নিয়ে গান বেঁধেছিলেন, ওহে শামসুল, তুমি সরকারের শ্যাম, আমাদের শুল, কবে ভিটে তোমার চড়বে গরু, তুমি দেখবে চোখে সর্ষে ফুল। এই যখন অবস্থা, তখন যতীন্দ্রনাথ এই বীরেন্দ্রকে দায়িত্ব দিলেন শামসুলকে মারার জন্য। এছাড়া উপায় ছিল না। শামসুল যদি হাইকোর্টে তার কেস নিয়ে আসে, তাহলে সবার তো সাজা হবেই, এমনকি সবার যিনি গুরু সেই অরবিন্দ ঘোষেরও সাজা হওয়া, এমনকি মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়া এক প্রকার নিশ্চিত ছিল। শামসুল ছিলেন খুব ধুরন্ধর এবং সে যেখানেই যেত সঙ্গে অস্ত্রধারী পুলিশ তাকে সবসময় পাহারা দিত। এখন উপায়? বাঘা যতীন তার ঘনিষ্ঠ সহযোগী সতীশচন্দ্র সরকারের উপর এর দায়িত্ব দিলেন। সতীশ সব শিখিয়ে দিলেন বীরেন্দ্রকে। প্রস্তুতি শেষ, এইবার অ্যাকশন। গল্পের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে শুনুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।